ছেলেটা বলতে যে পথিক তুমি আসলেই ভালো মানুষ, কারণ গভীর রাত্রে আমার কাছে তুমি খাবার নিয়ে আইছো, আমাকে বাবার দরদ দিয়ে খাওয়াবার চাও, কিন্তু শুনে নাও আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না, আমার বাবা ছাড়া কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে তুলে নিয়েছে, ধরে কান সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা ওই ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে ওই বেদুইন সাহাবীর কাছে নিয়ে এসে বলতেছে, ওই যে জেলখানায় তোমার বাবা বন্দি আছে, যাও তোমার বাবার কাছে। এবার ছোট্ট ছেলে এক দৌড়ে বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা উমর ফারুক একটু দূরে দাঁড়িয়ে আছে, দেখি বাপ ছেলের মধ্যে কি গল্প হয়। ছেলে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করেছে, খালি একটা বার তার নাম বলো, আমি তাকে সাইজ করবো। ধরে গান সুবহানাল্লাহ। বাবা কে তোমায় জেলখানায় বন্দি করেছে, একটা বার খালি নাম বলো, আমি তাকে সাইজ করব। উমর ফারুক দূর থেকে মুচকি মুচকি হাসতেছে। প্রকৃত সন্তান তারাই হয় বাবার কষ্ট যারা সহ্য করতে পারে না। ধরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক তাকায় দেখতেছে আর মুচকি মুচকি হাসতে। ছেলেটা যখন বলতেছে, বাবা একটা বার খালি নাম কন যে আমাকে আপনাকে জেলখানায় বন্দি করেছে, খালি নাম কন, আমি তাকে সাইজ করব। বাপ কয়, শুনতে এই পুষ্কাই তুই যে বলতেছিস খালি নাম কন, আমি তাকে সাইজ করবো, তুই জানিস আমাকে কে বন্ধ করছে? ছেলে বলতেছে, আব্বু কে বন্ধ করছে? হযরত ওমর আমাকে জেলখানায় বন্দি করছে রে। যেই কয়েছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, বাবা ওই মহামানব যদি আপনাকে জেলখানায় বন্দি করে তাহলে অবশ্যই আপনি অপরাধ করেছে। সুবহানাল্লাহ কবেন না? কিছুক্ষণ আগে কি কইছে? খালি নাম কম, যখন কি করবে? আর যেই নাম কষে তখন কার পক্ষে? ওই মহামানব যদি আপনাকে বন্দি করে, আমার বিশ্বাস আপনি অন্যায় করছেন। বাপ কয়, তুই এখনই বললি খালি নাম কন সাইজ কর্ম, আর নাম শোনার পরে আমার দোষ? হ্যাঁ, ওমর ফারুক যে মহামানব এইটা আপনি আমারে শুনাইছেন। আপনি রাত্রেবেলা যখন আমি ঘুমাতাম না, তখন আপনি একদিন বললেন, বাবা তোর চোখের যখন ঘুম ধরতেছে না, আমি একটা মহামানবের জীবনী বলি, তুই শুনবি? আমি তখন বললাম, বাবা তাহলে বলেন। সঙ্গে সঙ্গে আপনি বললেন, আল্লাহ আমাদেরকে এমন একটা খলিফা দিয়েছে, যেই খলিফা রাতের বেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন গভীর রাত্রে হযরত ওমর ঘুরতে ঘুরতে দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে। ওমর ফারুক দূর থেকে বুঝতে পারলেন না, একটু নিকটে গিয়ে দেখলেন ছোটো ছোটো বাচ্চারা কাঁদতেছে, আর মা খালি বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, আমাকে লোকমা দেওয়া লাগবে। ওমর ফারুক তাঁবুর নিকটে বললেন, মা তুমি কেমন মা? তোমার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনার খলিফা ওমর ভালো শোনেন, আমি ওমরের কাছে আমার 2-3 বাচ্চাকে নিয়ে আশা করেছিলাম, কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারিনি। পথিক আমি রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে নিয়ে রাতটা পাড়ি দিব, এই মনে করে যখন তাঁবু টাঙ্গাইছি, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, ওরা আমার সান্ত্বনা বুঝবার পারতেছে না, ওরা খালি খাবার জন্যই কাঁদতেছে। আমার মনে হয় ফজর পর্যন্ত আমার 2টা সন্তান বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বলেন, আসলাম একটা বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় খাবার বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে পৌঁছায় দেই। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন টানতে পারে না, যে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা যখন তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে,
পিছন দিক থেকে আসলাম বলে, আমির এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মা গো, বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুইটা উরাতের উপরে বসায় নিয়ে ওই রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন বাচ্চাদের মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের মুখের দিকে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান কি দেখতেছে এমন করে? বাচ্চা দুইটা বলে, আমরা আমাদের বাপকে দেখি নাই, আমরা এতিম সন্তান, কিন্তু আজকে গভীর রাতে আপনি যে দয়া করলেন, আপনি আমাদের বাপের চাইতে বেশি দয়া করলেন। আপনি কে গো? এই গভীর রাত্রে আমাদের পথিক হয়ে এমন করে সাহায্য করলেন। উমর দুই হাত তুলে বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা চিল্লায় বলে, পথিক উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতো, আমি একজন মা মেয়ে বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বাবা, আপনার মুখে শুনেছি আমাদের খলিফা হযরত ওমর এমন মহান মানুষ, আর সেই মানুষ যখন আপনাকে জেলখানায় বন্দি করছে, আপনি নিশ্চয় অপরাধ করছেন। কি এমন অপরাধ করলেন বাবা? খালি আমাকে বলেন, আমি ওমর ফারুকের কাছে যাই, দুটা পাও ধরা হলো আমি আমার বাবাকে জেলখানা থেকে বের করব, কারণ আমার বাবা ছাড়া আমি খাবো না, আমার বাবা ছাড়া আমি ঘুমাবো না। ধরে কারণ সুবহানাল্লাহ। বেদিন সাহেব বলতেছে, এই পাগল, তুই যদি তোর বাবাকে জেলখানা থেকে বের করতে চাস তাহলে উমরের কাছে যায় কোনো লাভ নাই, তোকে যাইতে হবে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে। ধরে কারণ সুবহানাল্লাহ। কারণ আমি যে তিনটা ওয়াজ করছি ওই সময় যদি খালি ওই অনুষ্ঠানে হযরত আলী থাকতো তাহলে আজকে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। সুবহানাল্লাহ। কারণ সবাই খালি শাব্দিক অর্থ বুঝেছে, এর ভিতরের অর্থ বুঝে নাই। আজকে কোরআন পড়লে 10টা করে নেকি, এই শাব্দিক অর্থ বুঝেছেন কিন্তু ভিতরের অর্থ বোঝেন নাই। কোরআন পড়লে 10টা করে নেকি, এইটা হলো নফল, আর কোরআন বাস্তবে গ্রহণ করা এইটা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নফল নিয়ে সব খুব খুশি। আমি 2 খতম দিছি হুজুর, আমি রমজান মাসে 3 খতম দিছি। বাবা রে, তো কোরআন খতম দেওয়ার জন্য আল্লাহ পাঠাছে। এক লোক 2 মণ আলু নিয়ে বাজারে গেছে। আপনাকে এলাকায় সবচাইতে বড় হাট আশেপাশে কোনটা? শরৎগঞ্জ বাজারে 2 মণ আলু নিয়ে গেছে। তো একজন খরিদ্দার বলতেছে, ভাই কতটুকু? 2 মণ। আমারও 2 মণ দরকার। আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমার সেরা ভাবে আসা লাগতেছে না, এই 2 মণ ধরে নাও। খরিদ্দার বলতেছে, না ভাই, পাপের ওপর মাপ নেই, মাপের ওপর পাপ নেই, আপনি মাপে দেন। বলে, হ্যাঁ বাড়ির আলু রে, মাপা লাগবে। মাপে দিলে আপনার অসুবিধা কি? মাপা হয়েছে 2 মণ 2 সের। তখন বলতেছে, ভাই আপনি করলেন 2 মণ 2 সের দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, পাগলা, 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সেরের দাম দেওয়া লাগবে না, এই 2 সের ফ্রি। তখন খরিদ্দার বলতেছে, ভাই 2 সের আলু দিয়ে আমার 2 দিন না যায়, তো খামাখা 2 মণের কি দরকার, আমার 2 সের দাও। এখন আপনারা বলেন, আলুওয়ালা ফ্রি 2 সের দিবি? আরে 2 মণ নিলে তো 2 সের পাবি। আজকে কোরআন যদি বাস্তব জীবনে গ্রহণ করা না হয়, কোরআনের প্রতি অক্ষরে 10টা নেকি আল্লাহ দিবে না। আগে ফরজটা গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? শাব্দিক অর্থ করেই সব বেহুশ। যদি খালি আলী থাকতো আজকে তোর বাপকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। যদি পারিস তাহলে আলীর দরবারে যা। আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে গান কি মন্ত্রী? হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কর না কেন? যাকে তাকে শিক্ষামন্ত্রী বানালে কাম হবে? আজকে বাংলাদেশে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। শিক্ষামন্ত্রী কিছুই কয় না। আর জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তারকে বেতন নেই। কমিটির লোকেরা যদি চাঁদা হারি দান সদকা ঠিক মতো তুলবার পারে তাহলে বেতন পায়।
যেই শিক্ষামন্ত্রী দুনিয়াবী শিক্ষার দাম দিল, আল্লাহর কোরআনের শিক্ষার দাম দিল না, এই শালা মরে গেলে আর জানাজা পড়াও জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এক লোকের 3 মাস্টার, একটা ছেলের 3 মাস্টার। কয়টা? একটা ছোট বাচ্চাকে 3টা মাস্টার দিয়েছে। ইংরাজির মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়। ওই ছেলেকে একজন অঙ্ক পড়ায়, তাকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে একজন কোরআন শরীফ পড়ায়, আজ 3 মাস হচ্ছে পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? কথা কন না কেন? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000, অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500। হুজুর যাক পড়াচ্ছে 3 মাস হলে বেতন নেই। ছেলে একদিন কয়েছে, আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। তখন বাপ কয়, আরে আমার হুজুরের কথা মনেই নাই রে, চলো হুজুরের কাছে যাই। হুজুর যা বলতে, হুজুর হুজুর আপনার ঋণ কোনোদিন শোধ করা যাবে না হুজুর, আপনি কষ্ট করে আমার ছেলেকে কোরআনে শিক্ষা দিয়েছেন হুজুর। আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নাই, আমি শুনেছি হুজুর। হুজুর কয়, শালা এই কথাটা তুই প্রথম দিন ক, তুই 3 মাস যাওয়ার পরে এই ফতুয়া মারতিস, তার মানে কি? এটা হলো হুজুর মারা ফতুয়া। জোরে কোন কি মারা ফতুয়া? আজকে বাংলাদেশে এই কোরআন আলেমদেরকে মারার ফতুয়া চলতেছে। শিক্ষামন্ত্রী পরিবর্তন করে একজন আলেমকে কোরআন হাদিস বুঝলে মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? মুসলমানের দেশ, এটা কি মালওয়ানের দেশ? বেদান তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও, তাহলে তোমার শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যাও। বলে, বাজান এখান থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি কোন দিকে, বাসা কোন দিকে, শিক্ষা ভবন কোন দিকে? বলে, ওই যে সামনে গেলেই দেখতে পাওয়া। ওই ছোট বাচ্চা শিক্ষামন্ত্রী উদ্দেশ্য করে রওনা দিয়েছে। এসে দেখে একটা ভাঙ্গাচূড়া বাড়ি। ওই বাড়ির সামনে 2টা যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান, আর একটা যুবকের নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাসূল বলেছেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো কি? হোসাইন। এখন এই ছোট্ট বাচ্চা হাসান হোসেনকে সালাম দিয়ে বলতেছে, এখানে শিক্ষামন্ত্রী হজরত আলীর বাড়ি কোনটা? হাসান হোসেন বলতেছে, শিক্ষামন্ত্রী তো আমাদের বাবা, এই ভাঙ্গাচূড়া বাড়ি হলো শিক্ষামন্ত্রীর বাড়ি। সুবহানাল্লাহ কোন। তাহলে শিক্ষামন্ত্রী আমার অত্যন্ত দরকার। কেন? হযরত ওমর ফারুক আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, শিক্ষামন্ত্রী আমার অত্যন্ত দরকার। সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে আইছে। সুবহানাল্লাহ কোন। বাজান কি হয়েছে? বলে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আমার বাবা বলতেছে, আপনি যদি সেই অনুষ্ঠানে থাকতেন তাহলে আমার বাবাকে জেলখানায় বন্দি করতে পারতো না। আপনি একটু মেহেরবানি করে চলেন তো। আমার বাবা এমন কি ওয়াজ করলো যে ওয়াজ করার কারণে ওমর ফারুক তাকে জেলখানায় বন্দি করলেন। হযরত আলী বেদিন সাহাবীর জেলখানার দরজায়, রে বেদিন সাহাবী কি ওয়াজ করেছ? বলে, 1 নম্বর ওয়াজ করেছি ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করেছি ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি এমন 3টা ওয়াজ করেছো যার চাইতে হক ওয়াজ, সত্য ওয়াজ এই দুনিয়াতে আর একটাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী হযরত ওমর যাকে জেলখানাত বন্দি করলো, আর আলী বলতেছে, তুমি যে 3টা কথা বলেছো আর চাইতে সত্য কথা, হক কথা, ভালো কথা এই পৃথিবীতে আর একটাও নাই। এখন আপনার বলেন তো, আপনারা কার দলে ভর্তি হবেন, আলী না ওমর? বুঝেছো না কোন? আচ্ছা, উমর বলে এত খারাপ ওয়াজ করলে তওবা করো। আমার তওবা করার দরকার নেই, আপনার বুঝবার পারেনি, যার কারণে জেলখানাত বন্দি করলো। আর আলী বলতেছে এর চাইতে ভালো ওয়াজ নাই। তাহলে কি বুঝতেছেন ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলতেছে, আলী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা। আলী কয় দিক দিয়ে শক্তি? জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, আবার
শক্তির দিক থেকে 6 নম্বর। আচ্ছা, হয়তো আলী যদি জেলখানার তালাত একটা ঘুষি মারে, জেলখানার দরজা থাকবি? যে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, সাথে সাথে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে লাগে 70 জন, লাগাতে লাগে 70 জন, সেই দরজা যদি ঢাল বানায়, তাহলে জেলখানার যে বেদিন সাবিক বন্দি করে থোছে, উমরের কাছে জ্বালাবে, এক টান মারবি খুলে যাবি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না, সব জায়গায় জোর জবরদস্তি চলে না। ওমর ফারুক বললেন, চলো বাবা। আলী বলতেছেন, চলো হযরত উমরের দরবারে যাই। ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নেয় হযরত আলী উমরের দরবারে। বাচ্চা উমরকে মেম্বরে বসে দেখে এক দৌড়ে গিয়ে কপালে একটা চুমা খেলেন। সুবহানাল্লাহ। আলী বলতেছে, পাগলার বেটা, পাগলা নাকি রে? কে রে? উই তোর বাপক বন্দি করছে, আমি তোর বাপক তার কাছ থেকে ছাড়ানোর জন্য আছি, আর তুই দৌড়ে যায় চুমা খেলি? বলতেছে মুরব্বী, আলী বলতেছে, মুরব্বী, ওই মানুষটাই রাত্রেবেলা আমার কাছে খাবার লেগেছিল, এই মানুষটাই রাত্রিবেলা আমাকে কান্দে করে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ, লিল্লাহু আকবার। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমি বুঝতে পারতেছি না ঘটনা কি। বলে, এই ছোট্ট বাচ্চাকে আপনি কান্দে করে নিয়ে আসছিলেন, খাবার দিবার গেছিলেন, কি মনে আছে? তাকে বেদুইন সাহাবী বন্দি করেছেন, তার বাবা, এই সন্তানের বাবা সেই সাহাবী। 3টা কথা বলার অপরাধে আপনি তাকে জেলখানায় বন্দি করেছেন। ওই 3টা কথা বলা অপরাধ না, বলো বরং সত্য কথা বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি তার দলে গেছেন, আপনি তার দলে ভর্তি হয়েছেন। শোনেন আলী, আমার নামের পিছনে একটা ডিগ্রি আছে, সে ডিগ্রির নাম হলো ফারুক। জোরে বলেন, নাম কি? ফারুক। বোঝেন, আমি হক আর বাতিলকে পৃথক করতে পারি। আপনি যত বড়ই জ্ঞানী হন, বেদুইন সাহাবীর পক্ষে আপনি কথা বলতে পারবেন না। আলী বলতেছেন, ওমর 1 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন, জাআত সাকারাতুল মাউত হাক্কুন। আপনি বলেন তো, মৃত্যু সবচাইতে হক জিনিস, তারপরে দুনিয়ার কে মৃত্যুরে পছন্দ করে? আপনারা বলেন তো, মৃত্যুর চাইতে সত্য কোনো জিনিস আছে? হিন্দুরাও পর্যন্ত মৃত্যু বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানরাও মৃত্যু বিশ্বাস করে। আল্লাহ বলেছেন, জাআত সাকারাতুল মাউত হাক্কুন। মৃত্যু সত্য জানার পরেও দুনিয়ার কেউ মৃত্যুরে পছন্দ করে না। করে? এখন স্বামীর হয়েছে ক্যান্সার রোগ, 2 মাস পরে মরবি, ডাক্তার কয়ে দিছে 60 দিন পরে স্বামী মারা যাবি। কারণ বউ সামনে যে কান্তিছে আর বলতেছে, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। আল্লাহ, আল্লাহ আমার স্বামী বেঁচে থাকে, আল্লাহ আমি মরে যাই। স্বামী মাথার হাত দেখো, বিবিরে কান্দিস না, ক্যান্সার রোগ হচ্ছে, তুই কান্দালাম না, না না, আমার হায়াত আল্লাহ আপনি দেখ, আর আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী বলতেছে, বিবিরে আসলেই আমি মরে যাচ্ছি, তাও আমার কলজার মধ্যে একটা শান্তি আছে, আল্লাহ একটা আমাকে ভালো বউ দিছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। জোরে কোন, কি গরু? আইডিয়া গরু। দড়ি ছিঁড়ে বার হয়েছে, তাকে গেট বন্ধ। তো গেট বন্ধ দেখে তুই তোর বাড়ির বাইরে যাওয়ার পারতেছে না, ওই খালি বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে। বারান্দার দেখে সিলভারের পাতি, তার তলে সিটা লালি। আইডিয়া গরু লালি খাবার জন্য গেছে, কিন্তু এত নিচে লালি গেছে, জিবা হাতও পাচ্ছে না। আইডিয়া জোর করে যখন খাবার গেছে, ওই কান্দার মধ্যে আইডিয়ার ছোট 2টা শিং বেজে গেছে। পাশে ঠিকই লালি, কিন্তু শিং বাজার কারণে লালি শেষ, পাল্লে আর মাথা ছাড়তেছে না, করতেছে কিন্তু না, মাথা যখন ছাড়ে না। আড়ে গরু গোয়াল ঘর বাদ দেয়, যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে, ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চেতন ভাই বলে, বাবা আজরাইল, ও বাবা আজরাইল ঢুকছে যখন, খবরদার আমার কাছে জানা আসে না, ওই যে ক্যান্সার। স্বামী চিল্লা বলে, বউ কি হয়েছে? বলে, আজরাইল ঢুকছে তো, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে, মুখে বলা যায় গো, কিন্তু মৃত্যু কেউ অন্তর থেকে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছেন, আলী 1 নম্বরের উত্তর হয়ে গেল, কিন্তু লোকটা যে প্রশ্ন 2 নম্বর ওয়াজ করেছে, ইকরাহুল হক 2 নম্বর ওয়াজ করেছে, ইন্নু উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুনিয়ার কোনো মুসলমান ফিতনাকে মহব্বত করতে পারে না। কেমনে সে ফিতনাকে মহব্বত করে? আলী বলতেছে, ওমর ভাই, আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাকে বুঝাবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। সোমবারের দিন আমার শ্বশুর আসবে, সোমবার। শনিবার থেকে আমার বউ আমার কান গরম করতেছে, আমার বাপ কিন্তু ট্যাংরা মাছ খায়, আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, আমার বাপ কিন্তু এ খায় সে খায়। বলে ঠিক আছে, সব এনে দেব। সব এনে দিলাম। সোমবার দিন সকাল থেকে আমার বউ পাক করতেছে 11 আইটেম।
দুপুরবেলা তখন আমার শ্বশুর আসলো, শ্বশুর সামনে খাবার দিল, শ্বশুর খাইতে খাইতে তখন খাবার পারে না। আমার বউ বলতে স্যার এক টুকরা খান বাবা, আর এক টুকরা খান। আমার শ্বশুর বলছে আর পারবো না মা, তখন আবার এক টুকরা দেয়। শ্বশুর ভাই এই জন্যই তো আমি আসি না রে, এত খাওয়া যায় নাকি রে, তুই কি আমার খাবার জন্য আবার দেশ নাকি? আমি দূর থেকে এলে হাসি আর কই, মেয়েরা কত বাপকে ভালোবাসা, খাবার চায় না, জোর করে খাওয়ায়। কিন্তু কিছুদিন পরে দেখি আমার বাপ এক থালি আমার বউ বিস্কুট দিছে, আমার বাপ খাচ্ছে, আর একটা লোক এই দাঁতের মধ্যে ঢুকায় খাই। আমি কইলাম কে রে, আব্বা বিস্কুট খায় আর লোক ঢুকায়, দাঁত খিলাল করে, কারণ কি? আমি কাছে এসে সালাম দিলাম, আব্বা কেমন আছে? এই তুই কেমন বলবি রে, যতবার তোর বাড়িতে আসি তোর বউ এমন একটা বিস্কুট দেয় তাহলে দাঁতের সাথে লেগে যায়, তুই কি ভালো বিস্কুট কিনিস না? বিশ্বাস করে আমি তখন একটা বিস্কুট নিয়ে মুখ দিয়ে দেখি ব্যায়াম, যে বিস্কুট পিঁপড়া খায়নি, আসলেও খায় না, ওই বিস্কুট আমার বাপক দিস। এখন চিন্তা করেন, ওর বাপে ওর সামনে 13 আইটেম, 12 আইটেম, 11 আইটেম, আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট। আপনারা কোন কিছু করার আছে? নাই। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়েন, দেখেন কিছু করার আছে কিনা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতে তোমাকে আমি পরীক্ষা করব, ভালো আমল এখন কি? এখন তোমার ভালো আমল কি হুজুর? শ্বশুরকে 11 আইটেম খেলাই আর তোর বাবুক বয়কা বিস্কুট খেলাই, তোর কি ভালো আমল নাই? আল্লাহর কোরআন দিয়ে খেয়াল করে আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। আমার বাপ কিন্তু বিস্কুট খাচ্ছি, আমি ঘরের মধ্যে ঢুকে আর বউ দৌড়ে এসে বলতেছে আপনি একটা আলেম মানুষ, আপনার কি শরম নাই? বাপ আপনার বসে থাকে বিস্কুট খাচ্ছে আর আপনি কুকিল কুহু করতেছেন। বউরে কইলাম তো কি সরাসরি নাম ধরে ডাকা দেবি তাই? বাপ যেখানে বসে আছে কুকিলের লাল কুহু করতে একটু আয়। বউ কয় দেখেন বাপ বসে আছে, তার মধ্যে হুজুরের শরম নাই। বউ সে আমার ঘরের মধ্যে আইছে, আমি আস্তে করে সিটকে তুলে দিলাম। আর বাপ কইল এই বুঝলি আমি বসে থাকতে বউ ঘরের মধ্যে সিটকে দিলি কেন? আমি তখন বললাম আব্বা একটু ধৈর্য ধরেন আব্বা। আব্বা মন খারাপ করছে যে হামাকে বসাতে ওই বউকলে সিটকে আটকে দিল, আর কই ধৈর্য ধর্ম। বাবা রাগ করে চলে গেছে, থাকেনি আর, শরমে রাগ করে চলে গেছে। আমি কি করবো বাপ তার জানে না। আমি আজ থেকে টুটি ধরে বললাম কে রে, এই তুই যদি সকালে মরিস বিশ্বাস কর বিকেলে আমি বিয়ে করে পারবো। বাংলাদেশে কেউ ফতুয়া দিবি না যে সকালে বউ মরল আর বিকেলে হুজুর বিয়ে করলো। তোরে যদি সকালবেলা ছাড়ি সন্ধ্যার সময় বিয়ে করবো রে, তুই মরে গেলেও আমার ক্ষতি নাই, তোকে ছেড়ে দিলেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু যেই লোকটাকে তুই বয়কা বিস্কুট দিছিস সে যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি আমার সোনার বাপকে আর পাবো না রে। তো যেই বাপকে পাওয়া যাবে না সেই বাপের জন্য তোর দরকার আমি তালাক দেবো। যেই তালাক কুছি ওই খপ করার পাও ধরে বলতেছে আজ থেকে আপনার বাপ আর আমার বাপ একই বাপ, আজ থেকে আপনার বাপ আমার বাপ একই বাপ। আমি আস্তে করে দরজা খুলে দিলাম, খুলে দিকে আমার বাপ নাই। কয়েকদিন পর আব্বার সাথে দেখা হলো। আব্বা কয় বাজান তুই ঘরের মধ্যে সিটকি তুলে দিতে কি আমল করছো? আমি বেড়া থেকে বুঝি না বাজান, কিন্তু এখন বুঝতেছি রে, ওই আমল করার পরে তোর বউ আমার বউমা হয়ে গেছে রে। তোর বউ এখন আমার মেয়ের মতো আমাকে এত খিলাইবা, আর বয়টা বিস্কুট নাই, যা ভালো ভালো সব আমাকে দেয়। কি মনে করতেছেন নিজের বাপ মার প্রতি দয়া করার দরকার আছে না নাই? আজকে দয়াল বাবাকে দয়া করতেছেন, শাশুড়ি দয়া করতেছেন, শ্বশুরকে করতেছেন, কিন্তু নিজের বাপ মাকে দয়া করে না। এরকম অনেক ছেলে বাংলাদেশে ধরে কোন কথা ঠিক কি না?